আমাদের পশ্চিমবঙ্গে এই মাসেই সুন্দরবনের দুই নারী বিবাহ করেছেন, একটা সমকামী বিবাহ। তারা পারিবারিক বহু বাধা অতিক্রম করেছেন, গ্রামের বাধা অতিক্রম করেছেন, এবং তৃণমূল দলের পক্ষ থেকে তাদের একটা সম্বর্ধনা দেয়া হয়েছে, যেখানে অনলাইন মানে ভার্চুয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যোগ দিয়েছিলেন সেই অনুষ্ঠানে। এবং অভিষেক বাবু স্পষ্টত বলেছেন যে অনেক বাধা অতিক্রম করে এরা বিবাহ করেছেন, এটা কুর্নিশযোগ্য এবং এর জন্য বাংলা গর্বিত। এটা একটা বিরাট ব্যাপার। আমরা দেখছি দিকে দিকে রক্ষণশীল সমাজে সমকামকে একটা স্বীকৃতি দেওয়া হচ্ছে। একথা বলা ভুল হবে যে খুব আনন্দ করে, খুব সাদরে সমকামকে গ্রহণ করা হচ্ছে, সেটা বাড়াবাড়ি হবে। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে লাগাতার আন্দোলনের ফলে, অনেক বোঝানোর ফলে একটা গোঁড়া সমাজও সমকামের প্রতি একরকম সহিষ্ণুতা লালন করছে। এবং আমাদের বাংলার একটা রাজনৈতিক দল, সম্ভবত ভারতের প্রথম রাজনৈতিক দল, এইভাবে সমকামকে স্বীকৃতি দিল। সারা পৃথিবী জুড়ে যদি সমকাম এভাবে মূল স্রোতে ঢুকে আসতে পারে, তবে তা অত্যন্ত স্বস্তির বিষয়, অত্যন্ত আনন্দের বিষয়। এবং আমরা মনে করি যে একটা দিন আসবে খুব শিগগিরই, যখন কিছু ঘটবে, একজন সমকামী রাষ্ট্রপ্রধান হবেন বা একটা সমকামী বিবাহ হবে, এবং গ্রামের লোক সেটাকে মেনে নেবে, এবং গ্রামের লোককেও অভিনন্দন জানিয়েছেন অভিষেক বাবু। এই যে একটা রাজনৈতিক দল সেটাকে স্বীকৃতি দেবে, তখন আমরা বলবো এ নিয়ে আবার কথা বলার কি, হয়তো স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে আবার হইচই করছো কেন। তখনই সমকামকে প্রকৃতভাবে আমরা স্বীকার করে নিতে সমর্থ হব।